একটা লঘুচাপ আছে, এটা হলো পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকায়। এই লঘুচাপটা গত 2-3 দিন থেকে একই জায়গায় অবস্থান করছে। বেসিক্যালি এই লঘুচাপের প্রভাবে দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আর যেটা আমরা যদি দেখি গত 24 ঘন্টা, গতকাল থেকে সকাল পর্যন্ত 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এটা ওই এলাকার জন্য দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। যেমন ওই এলাকাতে এর আগে বৃষ্টি হয়েছিল 2005 সালে 420 মিলিমিটার বৃষ্টি এই জুলাই মাসে। তবে শুধু ফেনীতে না, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। আপনার বরিশাল, নোয়াখালী, তারপরে কুমিল্লা এবং মাদারীপুর, ফরিদপুর এসব জায়গাতে অতি ভারী বর্ষণ হয়েছে। তবে আজকের যে অবস্থা, এক্ষেত্রে আজকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে সকালবেলার দিকে ফেনীতে 21 মিনিটের বৃষ্টি হয়েছে, যে গতকালকে তুলনায় বিকালে ওই বৃষ্টিটা একটু বেড়ে গেছে। তবে যেটা হচ্ছে, যেহেতু লঘুচাপটা যে জায়গায় ছিল আজকে কিছুটা পশ্চিম দিকে সরে গেছে, হয়তো আগামীকাল এটা বিহার, ঝাড়খণ্ডের দিক সরে যাবে। আর সেক্ষেত্রে আমাদের দিকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে একবার বৃষ্টি শেষ হয়ে যাবে না, তবে যে অতিমাত্রা বৃষ্টি তার সেই পরিমাণ কমে যাবে। এবং এটা হয়তো আগামীকাল পরশু মোটামুটি দেশে অনেক জায়গায় সূর্য আলো আসবে। তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় এটা হবে, যেহেতু বর্ষাকাল। আর যেটা হবে যে আগামী 2-3 দিন হয়তো আপনার বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে আবার দেখা যাচ্ছে যে 12-13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়া শুরু হবে। হয়তো সেক্ষেত্রে সেই সময় অনেক জায়গায় আবার মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী 7 দিনের ভিতরে আমরা যদি ক্লিয়ারলি বলি, আগামী 24 ঘন্টা, প্রথমে আমরা 24 ঘন্টা বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেটের কিছু অংশ ভারী বর্ষণ হতে পারে। এটা আগামী 24 ঘন্টা। তারপরে বৃষ্টির মাত্রা কমে যাবে আগামীকাল দুপুর বা বিকাল নাগাদই। সেক্ষেত্রে পরবর্তী 2 থেকে 3 দিন মোটামুটি অনেকটাই কম বৃষ্টি হবে, যেটা জাস্ট বর্ষাকালীন যেটুকু বৃষ্টি সেইটুকু হওয়ার সম্ভাবনা আছে। তবে আবার আশা করা যায় যে 12-13 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ সেই সময় মৌসুমি বায়ু আবার নতুন করে সক্রিয় হবে। আর সেই সময় আবার অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বর্ষাকালে নর্মালি ওই রকম ঝড় হয় না। তবে যেটা হচ্ছে, যেহেতু আপনার যখন সাগরে প্রচুর বৃষ্টি হয়, মেঘের হাইট যদি বেশি থাকে, সেই সময় মাঝে মাঝে দমকা বাতাস হয়, যেটা 20-30 কিলোমিটার। তবে যেটা হচ্ছে সাগর উত্তাল থাকে, মানে বড় ধরনের ঢেউ সৃষ্টি হয়। এবং দেখা যায় যে ছোটো ছোটো নৌকা ট্রলার অনেক সময় এই ঝড়ের কবলে, হালকা ঝড়ের কবলে পড়ে। এই জন্য আমরা সাগরের 4টা পোর্টকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আশা করা যায় আগামীকাল ওই সংকেতগুলো উঠে যাবে। যেহেতু বর্ষাকাল, আপনার ধরেন আমরা যদি বৃষ্টির হিসাব দেখি, পুরা ইয়ারের বৃষ্টির 71% বৃষ্টি হলো বর্ষাকাল। এবং এই 71% বৃষ্টির এই বর্ষাকাল হচ্ছে 4টা মাস আমরা বলি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 71% বৃষ্টির আবার জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আপনি যদি হিসাব করেন, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, প্রতিদিনের গড় বৃষ্টি 30 থেকে 40 মিলিমিটার। এটা হচ্ছে নর্মাল বৃষ্টি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ওই সব জায়গাতে এমনি বৃষ্টি বেশি। আবার রংপুর, রাজশাহী গড় বৃষ্টি হচ্ছে 20-30 কিলোমিটার প্রতিদিন বা এরকম, যেহেতু ওই সব জায়গায় কম বৃষ্টি হয়। এখন কিন্তু কোনো কারণে যদি ওই সব জায়গাতে গড় বৃষ্টি যেখানে 40-50 মিলিমিটার, সেখানে তো 300-400 মিলিমিটার হয়, সেই সময় সমস্যা হয়। আর ওই সব জায়গাতে এই সময় যদি 100 মিলিমিটার বা 50 মিলিমিটার, 80 মিলিমিটার, ওই ধরনের সমস্যা হবে না। যেটা ফেনীতে হয়েছে, হঠাৎ করে আপনাকে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যেটা প্রায় 4 গুণ বৃষ্টি হয়ে যায়, 4 থেকে 8 গুণের মতো বেশি হয়েছে। মানে এটাই সমস্যা। এই ধরনের বেসিক্যালি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে, আমরা যদি ওয়েদার প্যাটার্ন দেখি বা আমরা যদি গ্লোবালি যদি আমরা ওয়েদার চেঞ্জ দেখি, সেক্ষেত্রে বৃষ্টির ধরন চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে টানা অনেক দিন বৃষ্টি হচ্ছে না, আবার যেই সময় বৃষ্টি হচ্ছে আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে মনসুনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ষার শুরুতে দেখা যাচ্ছে কম বৃষ্টি হচ্ছে। যেমন বর্ষার জুন মাসে আপনার বর্ষা সেট হয়, এখন দেখা যাচ্ছে জুন মাসে বৃষ্টি অনেকটা কমেছে। আপনি যদি খেয়াল করেন যে পুরো জুন মাসে সারা বাংলাদেশে 21% বৃষ্টি কম হয়েছে। এর মানে কি, বড় ধরনের বৃষ্টির ডিফিসিট ছিল কোন মাসে? জুন মাসে। এখন দেখা যাচ্ছে বেসিক্যালি এই ধরনের যদি সিচুয়েশন দেখা যায়, সেক্ষেত্রে এই যে আনইউজুয়াল বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, সে সময় দেখা যায় যে স্বল্প সময়ে কোনো জায়গাতে অস্বাভাবিক বৃষ্টি হয়, যেটা ফেনীতে হয়েছে, গত বছরও হয়েছে ফেনীতে, এই বছরও তাই হয়েছে। এবছরে যে বৃষ্টিটা হয়েছে, এটা দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, যেটা এর আগে হয়েছিল 420 মিলিমিটার 2005 সালে, এবং এবছর যা হলো আপনার 399 মিলিমিটার। এবং গত বছরও আপনার ব্যাপক বৃষ্টি হয়েছিল
যেহেতু আপনার ওই সময় বৃষ্টির কারণে আমাদের যে অফিস ছিল, অফিসই পানিতে নিচে ডুবে গেছিলো। এই জন্য গত বছর অবজারভেশন আমাদের কাছে নেই। তাহলে একজাক্টলি কত বছর কত মিলিমিটার বৃষ্টি হয়েছিল এই রেকর্ড নেই আমাদের কাছে নেই, এমনকি পানি উন্নয়ন বোর্ডের কাছে নেই। কারণ হচ্ছে কী হয়েছে, অফিসই পানির তলে ডুবে গেছিলো এমন বৃষ্টিতে।